সংকল্প নিয়েছি জিরো টলারেন্সের অ্যাক্সিডেন্ট। আপনারা আমাদের সঙ্গে হাত মেলান, দেখবেন আগামী সমাজ, আগামী জীবন, এক জায়গা থেকে অন্য জায়গায় যখন আমরা যাচ্ছি, যে বাহনটি ব্যবহার করছি সেই বাহনের তত্ত্বাবধান করুন। যেরকম ভাবে আমরা নিজের হেলথ চেক আপ করি, বাহনটি দেখে নেন। পিওসি মেশিন, আপনারা হেলমেট যদি না পরেন, সিট বেল্ট যদি না বাঁধেন, যেটা আমরা ফাইন কাটি। পিওসি মেশিন আছে। যদি ড্রাঙ্ক অবস্থায়, মদ্যপ অবস্থায় গাড়ি চালান, সেখানে অ্যালকোহল টেস্টিং মেশিন আমরা তথ্য হিসাবে গিফট করছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শুধু টাইম পাসের জন্য নয়, প্রতিটা মানুষকে আমরা রথযাত্রার প্রারম্ভে আমরা বাঙালি সমাজ রথযাত্রাকে একটা যাত্রা হিসাবে ধরি। তাই এই রথযাত্রার প্রারম্ভে আমরা নব দাম্পত্যকে আমরা ডিসপ্লে করেছি পথচারী এবং সমাজ ব্যবস্থাটা এবং ট্রাফিকের সমাজ ব্যবস্থা যেটা আছে ট্রাফিকিং সিস্টেমের জন্য এই রথযাত্রার প্রারম্ভে এটাকে আমরা এজন্য বেছে নিয়েছি যে এই নবজাতক, এদের মাধ্যম থেকে নবজাতক যে সৃষ্টি হবে, সেই নবজাতক যেন একটা ট্র্যাডিশনে চলে যে হেলমেটটা কি, এসে হেলমেটটা পরে আছে। আমরা পথচারীকে এবং সমাজের আমাদের শহরতলি দুর্গাপুরবাসীকে এইটাই ডিসপ্লে করতে চাচ্ছি যে আমাদের নবজাতক যে আসছে পৃথিবীতে, এনাদের মাধ্যমে তারা যেন ট্র্যাডিশন হিসাবে হেলমেটটাকেই ব্যবহার করে, সোলার মুকুটটাকে না। হিসেবে আছে ট্রাফিক ফার্নিচার মিনস হচ্ছে হুইল ক্যাচার, বেথ এনার্জাইজার, আপনার সাউন্ড পলিউশন মেশিন, পিওসি মেশিন, ডাঙ্কিং মেশিন, এইটাই ডিসপ্লে করা হলো যে তত্ত্ব হিসাবে। আমরা তো বিয়ের টাইমে বিভিন্ন তত্ত্ব, মিষ্টান্ন, বিভিন্ন সামগ্রী নিয়ে যাই। আমাদের ট্রাফিক ফার্নিচারে এইসবগুলোকে দিয়ে আমরা পথচারীকে ডিসপ্লে করলাম যে আপনারা যত্র যেখানে পার্কিং করছেন সেইখানের জন্য হুইল ক্যাচারটা আমরা তত্ত্ব হিসেবে পাঠালাম। আপনারা ড্রাঙ্কিং করে যদি গাড়ি চালান, ট্রাফিক ফার্নিচার হিসাবে ড্রাঙ্কিং মেশিন আছে। আপনারা যদি বিকৃত সাইলেন্সার পাইপ ব্যবহার করেন, তাহলে সাইলেন্সার পাইপের আওয়াজ মাপার জন্য আমাদের কাছে যন্ত্র আছে। এগুলি আমরা সমাজের কাছে ডিসপ্লে করলাম যে ট্রাফিক ইকুইপমেন্ট এডিপিসি ট্রাফিক বহুত স্ট্রং আছে এবং সবসময় সচরাচর সজাগ আছে। এই 1.5 বছর ধরে দেখছি তো বহু নানা রকম প্রোগ্রাম সচেতন করে, কতটা মনে হচ্ছে সচেতন হয়েছে? অবশ্যই দুর্গাপুর শহরতলিকে আপনারা হিসাব করুন, প্রিভিয়াস রেকর্ড দেখুন, এখন রেকর্ড দেখুন, আমাদের শহরতলির বুকে জিরো টলারেন্সের মধ্যে আমরা ঠেকিয়ে দিয়েছি। এটা টোটালটা আমাদের কৃতিত্ব সিপি সাহেব মহাশয় এবং ডিসি ট্রাফিক মহাশয়। কিন্তু আপনাদের একটা দেখছি 2 হুইলারের ক্ষেত্রে করছেন, 4 হুইলারে আপনারা চেকিংগুলো করছেন। অনেক সময় 4 হুইলারে মদ্যপান অবস্থায় তারা ড্রাইভও করছে, অ্যাক্সিডেন্টও করছে, সেই ক্ষেত্রে আপনারা 4 হুইলারগুলো কেন সেভাবে চেকিং করছেন? আমাদের রীতিমতো নাকা চেকিং হয়। নাকা চেকিং আমাদের 3টে পয়েন্টে হচ্ছে, দুর্গাপুর হাউস 5 পয়েন্ট আর এনএক্স নোটারি। আমরা কন্টিনিউ ড্রাঙ্কিংয়ের ওপরে আমরা চেকিং করছি এবং আমরা সাকসেস হয়েছি। এখন আপনি ঘুরে দেখবেন অনেকটাই আপনার 4 চাকার যে প্রভাব ছিল সিটির বুকে, যে দুর্দান্ত গতিতে আপনারা 4 চাকা চালাতো যেসব, আমরা হাই স্পিডের মেশিন বসিয়েছি, স্পিড গান দিয়ে, লিজার মেশিন দিয়ে আমরা এটাকে ফাইন করছি। উনি একটা বড়ই ভুল করেছিলেন, 2 লাখ টাকা গাড়ির সাথে একটা হেলমেট উনি দিতে ব্যর্থ হয়েছিল। আজ ওসি সাহেব মহাশয় আমার বিয়েতে এসে উনি আমাকে একটা মহামূল্যবান হেলমেটটি দিয়ে বিয়েটি আরও ভালো সাফল্যমণ্ডিত করলেন এবং আমি প্রচণ্ড উপকৃত তার কাছে যে উনি আমাকে বুঝিয়ে দিলেন যে হেলমেটটা গুরুত্বটা কতটা। 2 লাখ টাকা গাড়িতে না, এই 600 টাকা হেলমেটটাই আমার কাছে মহামূল্যবান আজকে বিয়েতে। সোলার টুকুর খুলে এই হেলমেট পরলে কি মনে হচ্ছে? আমি মানে এতদিন একটু ভুল করতে পারছি। সোলার টুকুরের গুরুত্বটা আছেই, তার সাথে এই হেলমেটটা যে গুরুত্ব, এর গুরুত্বটা অপরিসীম গুরুত্ব। রোডে চলার ক্ষেত্রে এর কোনো ব্যতিক্রম কিছু করাটা উচিত নয়। তো আমি আজকে থেকে শপথ নিলাম যে আমি যখনই গাড়ি নিয়ে বেরোবো হেলমেট ছাড়া আমি বেরোবো না, হেলমেট নিয়ে আমি রোডে। এবং পাবলিক এবং আম জনতাকে কী বলবে? আম জনতাকে এটাই বলবো যে আপনারা হয়তো 2 লাখ টাকা 3 লাখ টাকা বড় অনেক দামি দামি গাড়ি কিনছেন, গাড়ির সাথে সাথে যদি একটা হেলমেট যদি আপনি নিয়ে বেরোন, আপনার সাথে সাথে আপনার পরিবারেরও যেই চিন্তাটা যে আপনি বাড়ি ফিরবেন কি ঠিক সময় নতো, আপনি সুস্থ অবস্থায় ফিরবেন কি না, সেটা ওনাদের কাছ থেকে যে চিন্তাটা ওটা দূর হয়ে যাবে। তার জন্য ওনাদেরকেও এই বার্তাটাই দেবো আমি যে একটা গাড়ি, এত দামি গাড়ির সাথে একটা ছোট্ট হেলমেট যেন উনি সবসময় ব্যবহার করেন, সবসময় রোডে চলার সাথে একটা হেলমেট যেন পরে চলেন। আমার নাম টিএসজি কংগ্রেস গ্রুপ, আমি দুর্গাপুর সাব ট্রাফিকাতে কর্মরত করি। আপনি দেখতে পাচ্ছেন তার জাস্ট বিয়ে থেকে উঠে এলেন, উদ্দেশ্য একটাই, আপনাকে করজোরে অনুরোধ করছেন উনি বিয়ের টোপর ছেড়ে
ওপর ছেড়ে উনি হেলমেট পরেছেন, উদ্দেশ্য একটাই, আপনার প্রাণ বাঁচানো। নিন। নমস্কার। আজ আপনি এই এত দামি একটা বাইক চালাচ্ছেন, কিন্তু আপনার মাথায় একটা হেলমেট নেই। আপনি বুঝতে পারছেন না আপনি কত বড় একটা ভুলের পথে চলছেন। আপনার জন্য আপনার বাড়ির লোক অপেক্ষা করছে, আপনার ছেলে মেয়ে অপেক্ষা করছে। আপনি যদি সুস্থ অবস্থায় বাড়ি না ফেরেন, আপনার বাড়ির লোকের কত বড় অপরিসীম একটা ক্ষতি হয়ে পড়বে। দয়া করে আপনার কাছে অনুরোধ করছি আমি হাত জোর করে, যাতে আপনি এরপর থেকে যেন হেলমেটটি ব্যবহার করুন। হেলমেটটা যে গুরুত্ব সেটা আপনি বুঝতে পারছেন না। আপনার কাছে এইটাই রিকোয়েস্ট আমার, হেলমেটটিকে ব্যবহার করুন। আমাদের নবদম্পতিকে নিয়ে যে প্রয়াস, প্রত্যেকটি মানুষকে সচেতন করার যে আমাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আমরা যারা বিনা হেলমেটে গাড়ি নিয়ে যাত্রা করছেন তাদের উদ্দেশ্যে এই নবদম্পতি বিয়ের আসর ছেড়ে উঠে এসেছেন। আপনাকে কিছু অনুরোধ করবেন, একটু ধৈর্য সহকারে ওনার কথাটা শুনুন। ধন্যবাদ। নমস্কার। আপনাকে আমি জোরাত করে আজকে অনুরোধ করছি, এই যে অবস্থা আপনাকে দেখতে পাচ্ছি, আপনার হেলমেট নেই। আপনি এক্ষুনি বলছিলেন আপনার বাচ্চাকে আনতে যাবো, এই তাড়াহুড়ো করে আপনি যাচ্ছেন। বাই চান্স আপনার যেতে যেতে যদি একটা বড় সড়ো কিছু একটা হয়ে গেল, একটা ছোটোখাটো হয়ে গেল, তার দায় কিন্তু আপনি নিজেই থাকবেন। এবং আপনার বাচ্চারও যদি একটা ক্ষতি হয়ে যায় হেলমেটের অভাবে, তাহলে এর যে ভুলটা আপনি সারা জীবন মাসুল দিয়ে দিতে পারবেন না। তো আপনার কাছে এটা অনুরোধ করলাম আমি হাত জোর করে, আপনি এবং আপনার বাচ্চা এবং আপনার পরিবারে যখনই কাউকে এই বাইকে চড়াবেন, তখনই দুজনকেই বলছি আমি, হেলমেটটা পরে যেন বেরোন। হেলমেটের গুরুত্বটা অপরিসীম। নমস্কার। এই অনুষ্ঠানের উদ্দেশ্য একটাই, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটি মানুষকে সচেতন করতে চাই। আপনারা যতই জরুরি কাজে যান না কেন, মাথায় হেলমেটটি কোনো অবস্থাতেই আপনারা ভুলবেন না। আমরা কর্মরত অবস্থায় দেখেছি